আমি জাস্ট ক্লাসটা নিয়ে একটার সময় বের হয়ে এখানে, এই যেখানে আমি দাঁড়িয়ে আছি পিছনে, এখানে আমি বসেছিলাম চেয়ার নিয়ে। তো একটা 10-এর দিকে জাস্ট একটা শব্দ হলো। শব্দ হয়ে উপর থেকে 1 সেকেন্ডের মধ্যে, আমার শুনতে যতটা দেরি এতটুকুর মধ্যেই প্লেনটা ঠিক আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দোতলা বিল্ডিংটা, ওর গেটে ছাত্ররা কেবল ওখান থেকে বের হচ্ছিল ছুটির পরে। সময়টা আনুমানিক 1টা 10 হবে। ওখানে আমাদের 8, 7 এবং 6, 5 এর বাচ্চাদের ক্লাস হয়। বের হচ্ছিল সিঁড়ি দিয়ে, ঠিক সিঁড়ির সামনে প্লেনটা পড়লো। পড়ে সরাসরি আগুন ধরে এবং ক্লাসরুমের মধ্যে ঢুকে গেল, দোতলা পর্যন্ত ঢুকে গেছে। এইটুকু আমি তৎক্ষণাৎ দেখছি, দৌড়ায় গেলাম, মাঠের মাঝখান পর্যন্ত আমি গিয়েছি, কিন্তু তারপরে আর আগতে পারিনি। এটা মনে হলো যেন পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হয়ে উঠছিল, ওয়েলে আগুন ধরে, যে এই অবস্থা তৎক্ষণাৎ দেখলাম। তো ওখানে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, ছেলেমেয়েরা সব ক্লাস থেকে কুণ্ডলীর কারণে কেউই টাইমলি যেতে পারেনি। এরপরে আমাদের এখান থেকে একটু পাশেই ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিস রয়েছে, তাদের খবর দেওয়ার সাথেই তারা এসেছে। এরপরে পর্যায়ক্রমে বিমান বাহিনী, আর্মি, পুলিশ, র্যাব সবাই এসেছে, উদ্ধার কাজে যোগদান করেছে, কলেজের শিক্ষক শিক্ষার্থী, বিএনসিসি টিসি সহ মিলে। এখানে আনুমানিক আমার ধারণা প্রথমবারে 13টা শিক্ষার্থীর, তারা হয়তো মারাই গেছে, আমরা হেলিকপ্টারে তুলে দিয়েছি। এরপরে ওখান থেকে আমরা দেখেছি পরে আরো নিয়েছে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব না যে কতগুলো শিক্ষার্থী আমাদের বা কর্মচারী ওখানে নিহত হয়েছে, তবে সেই সংখ্যাটা খুব কম হবে না, ভালোই হবে। এবং 40-50 জন অলরেডি আমরা হসপিটালে পেয়েছি, যারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ উত্তরা এবং ওই উত্তরা স্পেশালাইজড হসপিটাল এবং মনসুর আলী মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে, কাউকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখনো সেনাবাহিনী এবং পুলিশ টুলিশ তারা উদ্ধার কাজ চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সর্বশেষ আমার কাছে রিপোর্ট রয়েছে। আচ্ছা, আমাদের একজন কোঅর্ডিনেটর ম্যাডাম, তিনি অলরেডি অনেক দাহ হয়েছেন, ওনার অবস্থা সংকটাপন্ন। কতজন স্টুডেন্ট এই 3টি ক্লাসে ছিল, এমন কোনো হিসাব কি আপনাদের কাছে আছে? আমাদের এক একটি ক্লাসে স্টুডেন্ট থাকে 30 থেকে 35 জন, কোনোটায় 25 জন, ইংলিশ ভার্সনে অপেক্ষাকৃত কম থাকে। তো ওখানে 25-30 জন স্টুডেন্ট এক একটা রুমে ছিল। ওরা কেউ কেউ বের হয়েছিল যেহেতু ছুটি হয়েছে, কেউ কেউ এক্সট্রা ক্লাস করার জন্য ছুটির পরে অপেক্ষা করছিল, কেউ লাঞ্চ করছিল, এই পরিস্থিতি ছিল তখন। আচ্ছা, মূলত ওখানে আমাদের 4টা রুম এফেক্টেড হয়েছে। 4টা রুম। কোনো আপনাদের কোনো টিচার, আপনি বলছেন একজন টিচার দেওয়া হয়েছেন বা কোঅর্ডিনেটর দেওয়া হয়েছেন, কোন টিচারের কোনো নিখোঁজের খবর? ওইখানে জি না, টিচাররা আমরা সবাইকেই পেয়েছি, যেহেতু ক্লাস শেষ হয়েছিল ওনারা বের হয়ে এসেছিলেন, কোঅর্ডিনেটর ওদের বের করে দিচ্ছিলেন, উনি সাইডে ছিলেন, ওনার খবরটাই পেয়েছি। আর এখনো পর্যন্ত ওখানার যে আমাদের স্টাফ ছিল, যে ওইগুলো কোঅর্ডিনেট মানে বাচ্চাদের দেখাশোনা করে, নুরুন নবী মনা, তার খবরটা আমরা এখনো পাইনি। তার কি অবস্থা এটা জানা যায়নি। আপনি স্বজনরা কি আপনাদের সাথে যোগাযোগ করছে, বা যারা স্টুডেন্টদের বাবা মা আপনাদের সাথে যোগাযোগ করছে? এই সময়ে সব স্টুডেন্টের বাবা মারাই আমাদের আসলে ক্যাম্পাসে বাচ্চাদের নিতে আসেন। হ্যাঁ, তো বাচ্চারা গার্জিয়ান সবই এখানে ছিলেন, তারা উপস্থিত ছিল এখানে।